বাংলাদেশের পশ্চিম প্রান্ত কুষ্টিয়া থেকে শুরু করছে এক অসাধারণ যাত্রা। গন্তব্য সিলেট। সামনে অপেক্ষা করছে শত শত কিলোমিটার রাস্তা, পাহাড়, চা বাগান আর অজানা অনেক কিছু অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। আজ শুরু করছি কুষ্টিয়া থেকে সিলেট পর্যন্ত আমার মোটরসাইকেল জার্নি। পুরো পথের সৌন্দর্য, অভিজ্ঞতা আর রোমাঞ্চ আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আর আজকে ঘড়িতে ঠিক সকাল 5:50 বাজে। এই মুহূর্তে আছি কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে। এখান থেকে আমার যাত্রা শুরু করলাম। আর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেমনে যাচ্ছি সেইটা আপনাদের জানিয়ে দেব চলতি রাস্তায়। আর অলরেডি আমার একজন পার্টনার মজমপুর গেটে অপেক্ষা করছে। চলুন মজমপুর গেটে যাই, তার সাথে আগে সাক্ষাৎ করি, তারপরে প্ল্যান কি হয় সেটা আপনাদের জানাবো। আর আজকে কিন্তু ঈদের পরের দিন, তার মানে 29 তারিখ মে 2026। আর আজকে শুক্রবার। এখানে ফুয়েল পাম্প বন্ধ না খোলা? আচ্ছা, ফুয়েল মনে হয় আছে যথেষ্ট রান করার মতো। মাঝ রাস্তায় নিয়ে নিলেই বোধহয় ভালো হয়। হ্যাঁ, ওকে, মজমপুর গেটে প্রায় চলে এসছি। দেখি নয়ন ভাই কোথায় আছে। এই যে নয়ন ভাই এখানে দাঁড়িয়ে আছে। তো নয়ন ভাই, কি অবস্থা নয়ন ভাই? আচ্ছা, ওকে, উঠে পারেন। অলরেডি আমরা 6টার দিকে বের হতে চেয়েছিলাম, যা হোক 6টার মধ্যেই শুরু করেছি। 1 ঘন্টা আগে বের হলে মনে হয় ভালো হতো। এখন সকাল খুব দ্রুত হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা রিল্যাক্সে আস্তে ধীরে রাইড করতে করতে যাব ইনশাল্লাহ। ওকে, মজমপুর গেট পার হয়ে চলে আসলাম। মজমপুর গেট থেকেও আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। আর এখান থেকে আমরা কোন রুটটা ধরবো, এটা পদ্মা সেতুর রুটটা ধরবো। এই জন্য রাজবাড়ি হয়ে দেন ওখান থেকে ভাঙা থেকে পদ্মা সেতু পার হয়ে তারপরে আমরা রুট ধরবো। তো চলুন কোন রুটটা ধরছি আপনাদের সব কিছু শেয়ার করব, সঙ্গে থাকুন। ওকে, এটা গড়াই নদীর মীর মোশাররফ হোসেন সেতু। মোটামুটি এখন ঘড়িতে 6:56 আর মিটারের কাটায় 136 কিলোমিটার, তার মানে 63-66 কিলোমিটার রান করে ফেলেছি। আর 1 ঘন্টার মধ্যে চলে এসেছি হচ্ছে রাজবাড়ী শহরে। এটা হচ্ছে রাজবাড়ী শহরে চলে এসেছি। মোটামুটি রাস্তা একেবারে ফাঁকা, রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল। এগিয়ে আসতে পারছি। দেখা যাক সামনের রাস্তাগুলো কেমন থাকে আর কেমন এক্সপেরিয়েন্স করতে পারি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ঢোকার পরে এদিকে সূর্য আর এদিক হচ্ছে বৃষ্টি। কি একটা ভেজালের মধ্যে পড়ে গেলাম। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার মানে যে কোনো সময় আমরা রেইনবো দেখতে পারি। বেশ ভালোই রাইড করে আসছিলাম। আর এই দেখেন কি অবস্থা, রাজবাড়ি ক্রস করার পরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে।
বৃষ্টির কারণে এখানে একটা টঙের নিচে আমরা দাঁড়িয়ে আছি, এখানে বাইক পার্ক করে দিয়েছি। এই যে নয়ন ভাই আর আমি অপেক্ষা করছি। আমাদের বৃষ্টি না থাকলে আমরা যেভাবে রান করে আসছিলাম খুব দ্রুত পৌঁছে যেতে পারতাম। এখন বলা হচ্ছে না কী অবস্থা হবে। এইভাবে যদি বৃষ্টি থাকে তাহলে বেশ সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। ভাঙা এক্সপ্রেসওয়ের কিছুটা আগে আছি, তার সামনে হচ্ছে পদ্মা সেতু। আর এখন এখান থেকে আমরা একটু ম্যাপে দেখি, সিলেটের ম্যাপ সেট করছি, কতক্ষণ সময় আর লাগবে আর কত কিলোমিটার এখান থেকে। এখনও 309 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে টু হুইলারে যদি যাই, শিট, টু হুইলার 309 কিলোমিটার, 6 ঘন্টা 44 মিনিট, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা রাজবাড়িতে বৃষ্টির কারণে আটকে ছিলাম, বের হতে পারিনি। তা না হলে এতক্ষণ পদ্মা সেতু ক্রস করে হয়তো বা চলে যেতাম। মোটামুটি ভালো স্পিড মেইনটেইন করে চলছি, 309 কিলোমিটার, আর চলে এসেছি 193, 120 কিলোমিটার, 22 কিলোমিটার অলরেডি রান করে ফেলেছি কুষ্টিয়া থেকে। তো চলুন সামনের দিকে, আমরা এক্সপ্রেসওয়ে আছে, তারপরে পদ্মা সেতু আছে, পদ্মা সেতু পার হয়ে আমরা রওনা দেবো। এখান থেকে ম্যাপটা সেট আপ করে নেই। ওকে, বৃষ্টিতে খুব প্যারা দিচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টি হচ্ছে, এই থেমে যাচ্ছে। এখান থেকে পদ্মা সেতু 31 কিলোমিটার, ঢাকা 77 কিলোমিটার। আর এখানে গতিসীমা ওজন, আচ্ছা, এই যে রুটটা দেখা যাচ্ছে, এই রুটে ওইদিকে হচ্ছে ঢাকা, আর সোজা গেলে হচ্ছে খুলনা। তো আমরা খুলনা বরিশালের রুট হচ্ছে ওইটা, আমরা বাম সাইডে চলে যাব, বামে হচ্ছে ঢাকার রুট ধরবো। ওকে, এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখানে স্পিড লিমিট দেখাচ্ছে 80, আর এইখানে ম্যাপেও দেখা যাচ্ছে এখানে পুরো জিনিসটা এই দিক দিয়ে যারা যাবে, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ এদিক দিয়ে চলে যাবে এই রুটটা। কুয়াকাটা যখন গিয়েছিলাম তখন ঠিক এই দিক দিয়ে গিয়েছিলাম। আর আমরা আছি ভাঙা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু রুটে। গতিসীমা 40। বৃষ্টিতে খুব ঝামেলা করছে, যদি বৃষ্টি না হয় তাহলে খুব সেফলি রিল্যাক্সে রাইড করতে পারবো, সময় ওয়েস্ট হবে না খুব একটা। একাত্তর কিলোমিটার, গতিসীমা 80। এই এক্সপ্রেসওয়ের এই জায়গাটা খুবই সুন্দর লাগে আমার কাছে। এই যে পাহাড়ে যে স্মুথ একটা ব্যাপার আছে, পাহাড়ে ওঠার মতো একটা ফিল পাওয়া যায় এখান থেকে, কি দারুণ লাগছে, অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, শিট, ও নো, এখন ফুললি ভিজে যাব। এই যে এখানে সূর্য উঠে আছে, কিন্তু এর মধ্যে বৃষ্টি চলছে, কি করবো, খুবই বাজে অবস্থা। এখন তো আর দাঁড়ানোরও কোনো ওয়ে নাই এই বৃষ্টিতে, এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে এটা আরো বেশি সুন্দর, এই যে ঢালু, ও মাশাআল্লাহ, খুবই সুন্দর। ওকে, এখানে টোল চলে এসছে, ভাঙা টোল প্লাজা এক্সপ্রেসওয়ে। ও একবারে কর্নারের এই পাশে টোলে যাইতে হবে, আমরা ভুল জায়গা দিয়ে ঢুকে গেছি। বাইকের টোল ওই পাশে। এইটা না, ওই কর্নার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা সরি।
এর আগে বাইক নিয়ে আসা হয়নি, এই প্রথম এখানে আসছি। একবার এসেছিলাম বাইক নিয়ে, সেটা হচ্ছে অনেক আগে, তখন এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়নি, কেবল মনে হয় কাজ চলছিল এখানে। ওকে, এখানে 10 টাকা টোল দিয়ে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে পড়ছি। কি হলো, কিছু হয়েছে? ওকে, ঠিক আছে। এইখান থেকে পদ্মা সেতু 30 কিলোমিটার, ঢাকা 74 কিলোমিটার, মুন্সিগঞ্জ 47, নারায়ণগঞ্জ 79, গাজীপুর 111 কিলোমিটার। ওকে, আমাদের টার্গেট পদ্মা সেতু। এখানে লিমিট 80, আর বাইকে ভালো মাইলেজ দিচ্ছে। আই থিঙ্ক অ্যাভারেজ 50 মনে হয় দিচ্ছে না, 45 প্লাস দিচ্ছে তো অবশ্যই। ও নো, আমার লাইফে সর্বোচ্চ স্পিডে আমি রাইড করতেছি 101। এক্সপ্রেসওয়েতে ছাড়া আসলে এই স্পিড মেনটেন করা সম্ভব না। আর প্রপার 90। দেখ, এখন বৃষ্টি নাই, কিছু বৃষ্টিতে খুব ঝামেলা করছিল, এখন একেবারেই বৃষ্টি নাই, সূর্যের আলোটা ভালো লাগছে। এই রাইডটা আমার কাছে একটা স্মরণীয় রাইড হতে যাচ্ছে, তার কারণ এত বড় লং ট্যুর আমি কখনো দেই নাই বাইকে। সর্বোচ্চ দিয়েছিলাম রাজশাহীতে, এখন নিজের বাইক নিয়ে আমি চলে এসেছি এক্সপ্রেসওয়েতে রাইড করতেছি, এবং সিলেট পর্যন্ত ইনশাল্লাহ রাইড করে যাব যদি সব কিছু ঠিকঠাক থাকে, কোনো সমস্যা না হয়। তবে এখন পর্যন্ত যতটুকু রাইড করে এসেছি একেবারে স্মুথলি আসছি, কোনো সমস্যা হয় নাই। শুধুমাত্র বৃষ্টি যদি না হইতো তাহলে আরও কিছু পথ এগিয়ে যাওয়া যেত আর কি। এছাড়া বাকি ওভারঅল সব ঠিকঠাকই আছে। ও আচ্ছা, আমরা চলে এসেছি পদ্মা সেতু টোলে, আর মোটর সাইকেলের টোল গেট হচ্ছে এদিক দিয়ে, এদিকে। ওই দেখেন ট্রেন যাচ্ছে, ট্রেন পদ্মা সেতুতে ট্রেন যাচ্ছে, বাহ। এইটা হচ্ছে বাইকের টোল গেট। ওকে, পদ্মা সেতুতে টোল দিয়ে দিয়েছি 100 টাকা টোল। এখন সেতুতে উঠে পড়ব। আর এক্সপিরিয়েন্স তো আপনারা ওভারঅল দেখছেন কেমন হচ্ছে। আমি সত্যি খুব এনজয় করছি। ওকে, এখানে অ্যাভারেজ স্পিড 80, আর সেতুতে উঠেই পড়েছি। আর কিছুক্ষণ আগেই এদিক দিয়ে ট্রেন গেল, একটু আগে আসলে অবশ্যই সেতুর উপর থেকে ট্রেন দেখাতে পারতাম। আর আমরা এখনও সময় দেখাচ্ছে এখানে 6 ঘন্টা 12 মিনিট, 277 কিলোমিটার সময় দেখাচ্ছে। 3টা 19 মিনিটে আমরা পৌঁছে যাব, এই স্পিড যদি মেইনটেন করে চলতে পারি। আর এই পদ্মা সেতু দেখেন, ওয়াও, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম আমার নিজের বাইক নিয়ে পদ্মা সেতুতে আসলাম, সত্যি আলাদাই লাগছে, আলাদাই। এটা মনে হয় সার্ভিস লেন, এখানে কোনো সমস্যা হলে তখন সার্ভিস লেনে থাকতে হবে। এই যে আমরা দুইজন কুষ্টিয়া থেকে প্রায় 200 কিলোমিটার এখনো হয়নি, রাইড করে চলে এসেছি পদ্মা সেতুতে। এই যে পদ্মা সেতুর উপর দিয়ে এখন রাইড করছি, সত্যি অসাধারণ। ও
অনেকক্ষণ। প্রচণ্ড বাতাসের ফ্লো, অসাধারণ ভিউ পাচ্ছি। এই ভিউ এনজয় করার জন্যই তো না বের হয়েছে। বাসায় বসে থাকলে তো আর এই ভিউ দেখা যাবে না। প্রচণ্ড বাতাস। আমরা এখনো ব্রিজের মাঝখানে আসতে পারিনি, এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে। ও প্রচুর বাতাস, প্রচুর। 1 ঘন্টা যদি বৃষ্টিতে না থেমে থাকতাম তাহলে অনেকখানি রাস্তায় এগিয়ে যেতাম। পদ্মা সেতুর ভিউ এনজয় করতে করতে প্রায় পার হয়ে চলে এসছি। পার হয়নি এখনো অনেকখানি বাকি, প্রায় আর কি। এই যে এই পারের চড়ে চলে এসছে। প্রচণ্ড বাতাসের ফ্লো, বা এই জায়গা থেকে এই ভিউটা অসম্ভব সুন্দর লাগে। আমি যখন বাসে আসছিলাম তখন দেখছি যে এই ভিউটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে। দেখুন এই পাশটা রেলের রাস্তা, আর এদিক দিয়ে তো আমরা যাচ্ছি। আর এই যে গাছ, সত্যি মনে হচ্ছে পাহাড় থেকে আমি নিচের দিকে নামছি। ঠিক পাহাড়ে ওঠার যে পাহাড়ের যে দৃশ্য, সেম এই রকম। ওকে, আমরা সেতু পার হয়ে চলে এসেছি। আর এখন দেখাচ্ছে 269 কিলোমিটার আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রাইড করতে হবে। আর ঘড়িতে সময় 9টা 13। অসম্ভব সুন্দর, তাই আবার ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। এই যে দুই পাশের গাছের ভিউ, সাথে ওই যে পাহাড়ের মধ্য যে পাহাড়ের যে ঢালু, এটা পাহাড়ি ফিল পাওয়া যায়। এবার একটু নিচের দিকে যাবে। ও এই পাশে তো অনেকগুলো পাখি উঠছে। সত্যি রিফ্রেশমেন্ট হয়ে যাচ্ছে। আর এখনো তো পাহাড়েই যেতে পারলাম না, পাহাড়ে গেলে তো আরো বেশি রিফ্রেশমেন্ট হয়ে যাব ইনশাল্লাহ। এই রাস্তাতেই মুগ্ধতা চলে এসছে। ওকে, এখন নিচের দিকে নামছি। একদম পাহাড়ি ফিল পাচ্ছে এখান থেকে। এই যে আমার বাম পাশে, এই পাশে হাইওয়ে, ওই পাশে রেলওয়ে, ওই যে ট্রেন যাচ্ছে। চলুন ট্রেন ধরি। এই তো ট্রেন ধরে ফেলেছি। একদম এই তো ট্রেন ধরেছি। দেখুন ট্রেন ধরা হয়ে গেছে। আর এখান থেকে আব্দুল্লাহপুর 7 কিলোমিটার। আমরা আমাদের ওয়েতে আছি। ট্রেনকে ক্রস করে আমরা চলে এসেছি। রাস্তা থেকেই তো মন ভরে যাচ্ছে। এখনো প্রকৃতি তো দেখতেই পেলাম না। প্রকৃতির কাছে তো যাওয়া বাকি, সেখানে গেলে আলাদা লেভেলের শান্তি চলে আসবে। টোল দিতে হবে এক্সপ্রেসওয়ের জন্য। এক্সপ্রেসওয়েতে রাইড করতে গেলে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। ও কয় টাকা? এখানে কি 20 টাকা না? এখানে 20 টাকা। ও এখানে 20 টাকার টোল। ওকে, আমরা এখান থেকে বের হলাম। ঢাকা সিটিতে আমি এর আগে কখনো রাইড করি নাই। আর আমরা মনে হয় কোন দিক দিয়ে বের হয়ে যাব। 247 কিলোমিটার, 5 ঘন্টা 41 মিনিট সময় লাগবে। আব্দুল্লাহপুর এইদিকে, ঢাকা সোজা। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 8। সকাল না, এটা খেয়াল করি নাই ভাই। মনে করেন যে একটা বাজে কথা আসছে মুখে, বলবো না দেখতে পারছি কি হয়েছে সেটা বলেন। টোল দেন। হ্যাঁ এটা আমরা বুঝতে ভয় করতে পারি। কয় টাকা ভাই? 10 টাকা। ভাই আমরা বুঝতে পারি না। হ্যাঁ ভাই বুঝতে
বুঝতে পারতেন না, উনি হাতটা যখন আপনাকে যে কোনো ভাই ভাই শোনেন, আমরা এই রোডে ফার্স্ট টাইম তো এই জন্য বুঝি নাই, বুঝতে পারছেন? ওকে, আর এখানে 10 টাকার টোল ছিল, সেই টোল দিয়ে যায়নি এটার জন্য, যেহেতু ফার্স্ট টাইম এজন্য বুঝি নাই এখানে টোল দিতে হবে। ওকে, যাই হোক, এখন আমরা কুষ্টিয়া থেকে সকাল 6টার সময় রওনা দিয়ে ঢাকা এসে পৌঁছেছি 200 কিলোমিটার রাইড করে। আমার আর 3 কিলোমিটার রাইড করলে 200 কিলোমিটার রাইড কমপ্লিট হবে কুষ্টিয়া থেকে। আর আমাদের যে গন্তব্য সিলেটে এখনও গুগল ম্যাপে দেখাচ্ছে 236 কিলোমিটার, 5 ঘন্টা 29 কিলোমিটার, 5 ঘন্টা 29 মিনিট লাগবে আর কি। এখনও সেম স্পিড যদি মেইনটেন করি তাহলে এখান থেকে আচ্ছা ডানের দিকে যেতে হবে। ওকে, আমার লাইফে প্রথম আমি ঢাকা সিটিতে বাইক নিয়ে রাইড করছি, এর আগে কখনো রাইড করা হয়নি। এটা থেকে এদিকে হচ্ছে খিলগাঁও কমলাপুর। আমরা যাব কোন দিকে, কোন ওয়েতে যাব, কোনটাতে যাব? কমলাপুর দিয়ে, তাহলে এদিক দিয়ে। এইখানে আবার টোল নাকি? কোন রুটে ও আচ্ছা, মোটর সাইকেল এদিক দিয়ে বের হয়ে যেতে হয়। এখানে টোল আছে মনে হয়। এদিক টোল আছে নাকি? এদিক দিয়ে নাকি? ভুল জায়গায় ঢুকলাম না? হ্যাঁ, ওই জায়গা না, ওইদিক না? হ্যাঁ, নতুন হইলে যা হয় আর কি, ভুলভাল রোডে ঢুকে যাচ্ছে। এই সমস্ত রোডে রাইড করার কোনো এক্সপেরিয়েন্স আমার না। হ্যাঁ, এখান থেকে ওই ডাইনে যাইতে হবে, তাই তো? ওকে, এখন মনে হচ্ছে ওয়েতে আছি। জ্যাম ছিল, সেই জ্যাম পার করে এখন সিলেট হাইওয়েতে উঠে গেছি। এখন এখান থেকে সিলেটের ডিস্টেন্স হচ্ছে 209 কিলোমিটার, 4 ঘন্টা 50 মিনিট সময় লাগবে আরও। আমরা এখনও ব্রেক দেই নাই, একটানা চলছি যতক্ষণ চলা যায় আর কি। রাস্তা যতটা এগোনো যাবে ততই ভালো, ততটা সময় আমরা ঘোড়ার পিছনে দিতে পারবো। এই জন্য রাস্তা পার করছি, যখন ক্ষুধা লাগবে তখন একবারে দাঁড়াবো আর কি। আমরা সোজা গেলে সিলেট, আমরা নরসিংদীতে তো যাচ্ছি না, সিলেটেই যাচ্ছি, তাই সোজাই যাব। এদিকে কিশোরগঞ্জ সোজা, আর সিলেট ডান দিক দিয়ে। আমরা ডান দিক দিয়ে চলে যাব। সিলেটের সাইনবোর্ড পেয়ে গেছি। দাম দেখি ফুল করে দেন একবারে। বাইকে ফুয়েল নয়, এখন আসছে এখানে 140 টাকা দেন। ফুল যতটুকু ফুল হয় ততটুকু দেন। বাইকের ফুয়েল আপ করে এসে গেছে, একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। 1350 টাকার ফুয়েল ঢুকেছে। আর এখান থেকে আরও 166 কিলোমিটার বাকি সিলেটে পৌঁছাতে। 3 ঘন্টা 47 মিনিট লাগবে গুগল দেখাচ্ছে। চলুন দেখা যাক। আমরা এখনও কিচ্ছু খাইনি, নাস্তা কিছু করি নাই। দেখি কোথায় নাস্তা করা যায়। মোটামুটি আমরা এখানে একটা হাইওয়ে রেস্টুরেন্ট আছে, এই জায়গায় দাঁড়াবো, জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। এর আগেও যখন বাসে জার্নি করেছিলাম তখন ঠিক এখানে এসেছিলাম। এখন জায়গায় বাইক পার্কিংটা কোথায়? বাইক ওকে, এখান থেকে আমরা লাঞ্চ ব্রেক যেটাই হোক, ব্রেক কাম লাঞ্চ করে তারপর এখান থেকে রওনা দেব। এখন একটা হাইওয়ে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, দেখাইলাম। ফ্রেশ হয়ে এসে বসলাম। এখনও এখান থেকে সকাল 6টার দিকে কুষ্টিয়া থেকে বের হয়েছি, আর এখন বাজে হচ্ছে ঠিক ঘড়িতে 12টা।
তার মানে এখনও সিলেটে যেতে 159 কিলোমিটার বাকি আছে, রাস্তা রাইড করতে হবে। টোটাল আশা করা যায় কত, 150 350 250 কিলোমিটারের কিছু বেশি রাইড করে ফেলেছি, মানে অর্ধেকেরও বেশি রাইড করা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। তাহলে 159 কিলোমিটার মতো বাকি আছে। এখান থেকে এখন নাস্তা করব বা ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই হোক সেটা করে নিয়ে আবার আমরা রাইডে চলে যাবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত রাইড স্মুথভাবে চলছে, কোথাও কোনো সমস্যা হয় নাই। বাইকে ফুয়েল শেষ হয়ে গেছিলো, সেখানে ফুয়েল লোড করেছি, আর এখন এখানে খেতে দাঁড়াইলাম, সামান্য একটু রেস্টও হয়ে যাবে, তারপর দেন আবার এনার্জি পাবো আর কি। ঠিক আছে, মোটামুটি আমাদের খাবার চলে এসছে, বলছিলাম আরও কিছু খাবার আসতেছে, যেগুলো আসছে এগুলো নিয়ে খাইতে শুরু করি, দেন আবার যা যা আসবে তাই তাই খাবো। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে বাইকে উঠে মোটামুটি সেট আপে আবার কথা হবে। খাবার তো খাচ্ছি, বাট খাবারে কোনো টেস্ট পাচ্ছি না, না আছে ঝাল, না আছে নুন, না আছে তেল, কিছুই নাই, জাস্ট খাওয়ার দরকার, খাচ্ছি।